আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। বিকেলবেলা চলে আসলাম মানহার আবদার, সে আবার চিকেন পিৎজা খাবে। বাট অনেকক্ষণ যাবৎ বলছিল, আমি একটা কাজের কারণে তাকে করে দিতে পারছিলাম না। আমি একটু বাইরে গিয়েছিলাম, বলেছি বাইরে থেকে এসে বানিয়ে দেব। বাসায় এসে দেখি মানহামণি তো ঘুমিয়ে গিয়েছে। এর জন্য চিন্তা করলাম মেয়েটা খেতে চেয়েছে, যেহেতু মেয়ের জন্য এখানে চিকেন পিৎজাটা আমি বানিয়ে নিই, আর সে ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে যাবে। আর মানহা বরাবর সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করে, তাই এখানে আমি তার জন্য চিকেন পিৎজাটা বানানোর প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু এখানে খামিরটা রেডি আছে। এখন এর মধ্যে আমার মন মতো ভালোভাবে অনেক অনেক সস দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে চিকেন পিৎজার মেন হচ্ছে সস। আর যেহেতু আমরা হোমমেড তৈরি করছি, বাসায় যা আছে তাই দিয়ে যেভাবে শর্টকাট তৈরি করা যায়, আমারও হলো আর মেয়েরও হলো, সবার পছন্দের পিৎজা তৈরি হয়ে যাবে, এই আর কি। এই যে দেখেন, আমি এখানে সবজি হিসেবে টমেটো, কাঁচা পেঁয়াজ আর এখানে অনেকগুলো মজারেলা চিজ আমি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ, সেটা সবুজ ক্যাপসিকামের কাজটা দিবে, এই আর কি। এই যে আমি এখানে কিন্তু চিকেনটা রেডি করে নিয়েছি, তার উপরে এখন চিজটা দিয়ে দিচ্ছি। আসলে বাসায় টুকটাক জিনিস থাকলে অনেক দামি কিছু তৈরি করা যায়, যা বাচ্চার আবদার পূরণ করা যায়, টাকাও সেভ করা যায়। আসলে খুব বাসার মধ্যে খাবারটা খুবই ভালো হয়, আর নিজের বানানো এখানে কোনো অন্যরকম টেনশন কাজ করে না যে বাইরে জিনিসটা দেব সেটা কীরকম হবে। যেহেতু নিজেই তৈরি করে নিচ্ছি চিকেন পিৎজাটা, আপনারা এইভাবে বাসায় খুবই অল্প সময়ে আর টাকা বাঁচিয়ে নিজের সন্তানকে সুন্দর একটা খাবার গিফট করতে পারেন। এই যে দেখেন, আমার কিন্তু চিকেন পিৎজাটার সাজানো হয়ে গিয়েছে। আমি এখানে বেশ কিছু মজারেলা চিজ এখন দিয়ে দিব। আমি 2 লেয়ারে তৈরি করছি আজকে। আর এখানে কিন্তু কাঁচামরিচটা আমি দিয়েছি, এটা কিন্তু বিচি ফালিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি, কারণ এটার টেস্ট আসলে অন্যরকম আসে, খেতেও খুবই ভালো লাগে। যেহেতু অন্য কোনো আমি চিলি ফ্লেক্স আজকে ইউজ করি নাই, যেহেতু মানহা খাবে, তাই এখানে আমি সসে যে ঝালটা, সেই ঝালটা আর হচ্ছে কাঁচামরিচ উপর থেকে সাজিয়ে দিয়েছি, সেইটা অনেকটা মোটামুটিভাবে হয়ে যাবে। এই যে আমার চিজগুলো কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে, 2 লেয়ারে দিয়েছি আজকে চিজ। অনেক অনেক চিজ দিয়েছি, যেটা মানহা অনেক পছন্দ করে। চিজি ফ্লেভারটা ওর কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন, আমার পিৎজা কিন্তু রেডি। আর পিছন থেকে দেখি মানহা মনে চলে আসছে, সে বলতেছে, মা তুমি কি করছো? বলছি, বাবা তোমার জন্য একটা গিফট রেডি করছি। আসলে সে গিফট বলতে গিফটটা কি হবে জানে না, বাট গিফট শুনলে তার অনেক ভালো লাগে। আর আজকে আমি যেহেতু চুলায় করব, এখানে কিন্তু আমি একটা লোহার হামাদিস্তা ছিল বাসায়, সেটা একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, যেটা একদম ওভেনের মতো লাগবে। সেম টু সেম ওভেনে যেরকমটা হয় সেটা এইভাবে ফুলে উঠেছে। আজকে পিৎজাটা দেখে তো আমারও মন শান্তি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দরভাবে চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে, সাথে আমার পিৎজা। যেহেতু পিৎজা বোর্ড নাই, আমরা তো বাঙালি, এর জন্য আজকে আমি রুটি বেলার যে ফিরিটা থাকে সেটা আমি চিজটা লাগতেছিল ভিতরে, তারপরও আমার খুবই ভালো লেগেছে। আম্মা বলছিল যে এটা চিজা কি প্লেট বানিয়ে ফেলেছ? আমাকে হ্যাঁ। এই যে দেখেন, সবাই কিন্তু অলরেডি এখানে খাওয়া শুরু করে দিয়েছে, সবাই তৃপ্তি অনুসারে খাচ্ছিল। আর দেখেন আম্মা কত বড় একটা ছুরি নিয়ে বসেছে, আর এই পিসটা আমার জন্য আম্মা রেখেছে, যে তুমি বানিয়েছো, তুমি বেশি করে খাও। আসলে আজকের পিৎজাটা খুবই তৃপ্তি অনুসারে আমরা সবাই খেয়েছি, আর খুবই মোটা, একদম সফট আর ক্রিস্পি, একদম জুসি, কোনোটাই কম ছিল না, খুবই ভালো লেগেছে। আমার এই পিৎজার রেসিপিটা আমি কিন্তু আমার আরেকটা ভিডিওতে দেওয়া
হয়েছে। পিৎজা খাওয়া শেষ, আবার চটপটির পালা। সবাই মিলে খাচ্ছিলাম একদম ফ্রেশ। আমাদের এলাকার আমার একটা আঙ্কেলের হাতে চটপটি, এটা বোম্বাই চটপটি বলে। এটা খেতে খুবই মজা খেতে। আসলে এই চটপটিটা হলে আমার বিকালটা মনে হয় অনেক সুন্দর হয়ে যায়, তাই খাচ্ছিলাম। খাওয়া শেষ করে মানহাকে পড়তে বসিয়েছি। সে পড়ার মাঝখান দিয়ে তার আন্টির বাড়িতে চলে গিয়েছে। দেখেন ওইখান দিয়ে এসে কি তৈরি করেছে। তার খালামণি এটা তাকে এঁকে দিয়েছে সূর্য, চাঁদ, ফুল, স্টার, অনেক কিছু। আর ওই সাইড দিয়ে দেখেন সে রং করেছে নিজে নিজে। আসলে মানহা আগে থেকে এখন তো পড়াশোনা করে, সেটা সে অঙ্কন করতে খুবই পছন্দ করেছে। 6 লিখেছে, এখানে বি লিখেছে, 4 লিখেছে, 5 লিখেছে। সে যা যা শিখছে সেটাই এখানে ড্রয়িং করেছে। এটা কিন্তু আসলে অনেক ভালো একটা দিক। বাচ্চা যা শিখছে তাই মাথায় রাখছে, এটা আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। মানহা আসলে ড্রয়িংও শিখে নাই, লেখাটা ওরকম শিখে নাই, বাট এখন সে অনেক কিছুই পারে। দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।